হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে গেছিলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব ঠাকুর দর্শন করতে। চলো এবার আমি তোমাদের বলি এটা কোথায় অবস্থিত। এটা অবস্থিত আমাদের নবদ্বীপের মণিপুর ঘাটের কাছে। আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। আমার ডান দিকে ছিল একটা ছোট শিব মন্দির আর আমার বাঁ দিকে ছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব মন্দির। এটা উদ্বোধন হয়েছিল শিবরাত্রির দিন। দেখো কি সুন্দর চারিপাশের ভিউটা। এখানে নাম সংকীর্তনও হচ্ছিল। চারিপাশটা খুব সুন্দর ছিল, অনেক সবুজ গাছপালা ছিল। যেটা সবথেকে ভালো লাগলো ওখানের, যে ওখানে প্রচুর পরিমাণে গাছ ছিল, প্রচুর পরিমাণে। আমি ওপর দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছিলাম। তোমরা যারা যারা এখনও এই জায়গাটায় যাওনি, একবার হলেও দেখে এসো। জায়গাটা খুব সুন্দর আর শিব ঠাকুরটা অনেকটাই বড়। আর তোমরা যারা যারা গেছো তারা তো জানোই জায়গাটা কতটা সুন্দর। যারা আমার ভিডিও দেখে যাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা দেখো পেছনে শিব ঠাকুরটা কতটা বড় ছিল। চারিদিকে প্রচুর লোকজন ছিল, প্রচুর লাইটিং ছিল, খুব সুন্দর লাইটিং ছিল, জল ছিল, চারিদিকের ভিউটা খুব সুন্দর, গাছপালা পশু পাখি সব কিছু দিয়ে সুন্দর ছিল। দেখো কত ফোয়ারা ছিল, খুব ভালো লাগছিল। দেখার পর আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম ওই সাইডের মন্দিরটা দেখার জন্য। আমরা প্রায় অনেকটা রাত 8টার দিকে গিয়েছিলাম জন্য এতটা চারিদিকটা অন্ধকার ছিল, কিন্তু তাও আমরা লাইটিংটা দেখতে পেয়েছিলাম। তোমরা যদি কেউ দিনের বেলা যেতে চাও অবশ্যই যেতে পারো, চারিদিকটা খুব ভালো করে দেখতে পাবে, কিন্তু লাইটিংটা দেখতে পারবে না দিনের বেলায় গেলে। কিন্তু রাতের বেলা গেলে লাইটিংটাও দেখতে পারবে। আমরা তাই রাতের বেলা গেছিলাম দেখতে। ওখানে ছিল সিংহ, হরিণ, ময়ূর, অনেক কিছু ছিল। এগুলো কিন্তু সব নকল ছিল, সব সাজানো ছিল গার্ডেনের মধ্যে। তারপরে সাইডের মন্দিরটা দর্শন করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। ওই দেখো ওপরে বসে আছে বাবা। চারিদিকটা একটু ভালো করে ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। সম্ভব হলে অবশ্যই তোমরা একবার গিয়ে দেখে এসো। আমি বলছি খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে চারিদিকটা ঘুরে, খুব সুন্দর ভিউ ছিল, সত্যি খুব ভালো লেগেছিল। তো আমরা দেখো চারিপাশে কত দোকানপাট বসেছে, এদিকে অনেক খাবারের দোকানপাটও ছিল। এবার আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। অবশ্যই তোমরা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব ঠাকুরটা নবদ্বীপ মণিপুর ঘাটের কাছে এসে দর্শন করে যেও। আমরা চলে যাচ্ছিলাম নবদ্বীপ জলমন্দিরের কাছ দিয়ে। এটাও একদিন আমি তোমাদের ঘুরে দেখাবো। এইবার আমরা একটু গৌরাঙ্গ সেতুর কাছে থামবো। এটা আমাদের, আমরা কোথায় থেমেছি? গৌরাঙ্গ সেতুর সামনে। কি করতে? গৌরাঙ্গ সেতুর সামনে আমরা এখান দিয়ে গেলেই নবদ্বীপ ক্রস করে কৃষ্ণনগর চলে যাবে। এবার চলে এলো আমাদের কাছে আমাদের চা খাওয়ার পর আমরা চলে গেলাম ফুচকা খেতে। যারা যারা এখানে আসো একবার হলেও ওই দাদার কাছ থেকে ফুচকা খেও। সত্যি দাদার ফুচকাটা খুব ভালো ছিল খেতে। আমরা দুজন মিলেই ফুচকা খাচ্ছিলাম। ফুচকা খাওয়ার শেষে আমরা আবারও চলে গেলাম বাড়ির দিকে। যাওয়ার পথে দেখলাম কোথাও একটা অল্প আগুনের থেকে অনেকটা আগুন লেগে গেছে। ব্যাস আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম ব্রিজের ওপর দিয়ে। এটা আমাদের গৌরাঙ্গ সেতু। ব্রিজ থেকে নেমে আমি চলে গেলাম সোজা বাড়ির দিকে। এখানে একটা স্কুলে একটা অনুষ্ঠান মতো হচ্ছিল। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্যে।